পুত্রকে রাজপুত্র না বানিয়ে প্রকৃত মানুষ বানান। কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। প্রতিদিনে কতই না ডিভোর্স হচ্ছে, ঘন্টায় একটিরও বেশি। এটা শুনে সবাই সেই পুরাতন কাসুন্দি নিয়ে বসে পড়েছে। সব দোষ মেয়েদের। কারণ মেয়েরা এখন বেশি শিক্ষিত হচ্ছে, মেয়েরা চাকরি করছে, মেয়েরা বিজনেস করছে। আবার একদল হেসে হেসে বলছে, দেখো স্মার্ট স্বাবলম্বী মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই। একদিন তো এক বন্ধুস্থানীয় দাদা বলেই বসলো, এজন্য আমি বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করি না, তাছাড়া বউকে চাকরি করানো আমার পছন্দ না। সেদিন তাকে সাধুবাদ জানিয়ে শুধু বলেছিলাম, আপনার মায়ের জরায়ুর অপারেশনটা তো মহিলা ডক্টরের কাছেই করিয়েছিলেন, তাই না? আর মহিলা ডক্টর তো কারো স্ত্রী। সবাই আপনার স্ত্রীর মতো গৃহিণী হলে বাচ্চা প্রসব করাবেন কার কাছে? আপনি শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, ধার্মিক, আধুনিক, গালে টোল পড়া, ভুবন ভোলানো হাসির রানী, বিত্তশালী শ্বশুরের আদরের দুলালি, উচ্চবংশীয় ঘরের চাকুরিজীবী নারী বিয়ে করবেন আর সার্ভিস চাইবেন গ্রামের কপাল পোড়া মধ্যবিত্ত মেয়ে রমা সীমার মতো? সকাল সন্ধ্যা সে গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে, কিংবা পুরুষত্ব জাগ্রত করে ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন, তবুও লক্ষ্মী মেয়ের মতো লাথি খেয়েও আপনার জুতো খুলে দেবে, আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে মঙ্গল প্রার্থনা করবে। অসম্ভব। আপনার সব অন্যায় মুখ বুজে সে সহ্য করবে না। আপনি পর্ন অ্যাডিক্টেড হন কিংবা ইয়াবা, তারপরও আপনার পায়ের নিচে রাখবেন বলে তাকে বোকা বানাতে পারবেন না। একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙুল তুলে অন্যায় বলার সাহস রাখে, প্রতিবাদ করতে পারে। সময় পাল্টে গেছে। নিজের মানসিকতা পরিবর্তন করুন। বিয়ের আগে ডিসিশন নিন কোন মেয়েকে বিয়ে করতে চান, সেভাবে নিজেকে প্রস্তুত করুন। আপনার শিক্ষিত সুন্দরী বউ সাতঘাট ঘুরে লেখাপড়া করে চাকরির যুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসেবে প্রস্তুত করলেও আপনি আপনার দাদুর আমলের মতো পুরাতন মানসিকতা নিয়েই অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি চালিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। বউ তখন বাইরের পোশাক খুলে অ্যাপ্রন পরে কিচেনে ঢুকে রান্না করে বাচ্চাকে পড়াতে বসাবে। যিনি ঘর এবং বাহির দুটো সামাল দিচ্ছেন এমন ভুবনজয়ী নারীকে পাশে রাখবেন, তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবেন। সেটা না করে শত বছরের পুরানো প্রভুত্ববাদ মগজে পুষে রেখে অশান্তি কামনা করেন। কি অদ্ভুত না? রাত জেগে আপনার বউ অসুস্থ বাচ্চা কোলে সারা রাত কাটিয়ে দেয় আর আপনি নাক ডেকে ঘুমান। সংসারে অশান্তি হতেই পারে, কারণ সকাল 10টাতে তারও অফিস আছে। সকালে জল খাবারটাও তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন সকাল 8টা 10-এ। নারীর অন্যায় মেনে না নেবার প্রবণতাকেই আজকাল অহংকার বলে চালানো হচ্ছে। সেটাই মূল সমস্যা। আপনি ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবেন, অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে বড়লোকি দেখাবেন, আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চশিক্ষিত মেয়েরা উগ্র হয়, বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, অধৈর্য হয়, বেয়াদব হয়, মুখে মুখে তর্ক করে। ব্যাপারটা কেমন অলিক হয়ে গেল না? বিশ্বাস করুন, এমন একদিন খুব নিকটে, যেদিন চাকরিজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার কর্মজীবী মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে, তুমি কি কি রান্না করতে পারো? আমার মেয়ে যখন তোমার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না, তখন তুমি কি তাকে এক বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে? ছেলের উত্তর না হলে মুখের ওপর তার অভিভাবকরা বলে আসবে, পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান, কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। নিজের মাও তো অসুস্থ হতে পারে, তাকে দেখার জন্য ছেলের বউ আছে, কিন্তু বউয়ের অফিস আওয়ারে তো নিজের ছেলেটার কাছে একটু সেবা কি মা আশা করতে পারে না? মেয়ের অভিভাবকেরা বুঝে শুনে নিজের সমস্যাগুলোকে ওভারকাম করে জামাই নির্বাচন করবে। কেবলই বর্তমানের ছেলে পক্ষের মতো শুধু চেহারা আর লম্বা কালো চুল দেখে নয়,
সেই সাহসও অর্জন করতে শিখতে হবে। ডিভোর্সের মূল কারণ পুরুষদের অনুন্নত মানসিকতা, প্রভুত্বের প্রবণতা, নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া। ডিভোর্সি মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন, তাহলেই বুঝতে পারবেন। কিংবা যে মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিল তার স্বামী, তার ভাইয়ের সাথে একদিন কথা বলবেন। নিজেকে কেবল পুরুষ নয়, পিতা, ভাই, পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙুল তুলতে শিখুন। সমস্যা কমে শূন্যে নেমে যাবে। এরপরও অনেকের কাছে অনেক কিছু সামঞ্জস্যহীন লাগবে, সেগুলো আপনারা লিখুন, ভালো হবে।